হাই গাইস, আপনাদেরকে নিয়ে এসেছি ফুলের জগতে। আমার সাথে আছে পরিতোষ দা, আছে স্বাক্ষর। আমরা যাচ্ছি ঠাকুরগা ফুলের বাগানে। এটা হচ্ছে বেগুনবাড়ির পরেই, বেগুনবাড়ির সাথেই বলতে পারেন, বেশি দূর না, অল্প একটু দূরে। এখানে প্রায় 3 থেকে 4 বিঘা জমিতে গোলাপ ফুল আবাদ করেছে, শুধু গোলাপ আর গোলাপ। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসতেছে, এই ফুল সবার মন কেড়ে নিচ্ছে, আকর্ষণ করছে, সবাই আসতেছে দেখার জন্য। কেউ কারো ওয়াইফকে নিয়ে আসতেছে, আবার কেউ কারো প্রিয়তমাকে নিয়ে আসছে। গোলাপ ফুল আসলে সবাই ভালোবাসে, যে গোলাপকে ভালোবাসে না সে তো মানুষকেও ভালোবাসতে পারবে না। আসলে এই জন্য এত আকর্ষণ। আজকে খুব গরম, আসলে এখানে থাকার মতো একটা অবস্থা নাই। তো ঠান্ডা আবহাওয়ায় আসলে হয়তো বা অনেক ভালো লাগবে সবারই। আসলে আমার কাছে তো সেই জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনারাও আসবেন, দেখুন আমাদের ঠাকুরগার মধ্যে এত বড় একটা গোলাপ ফুলের বাগান বানিয়েছে। এখানে রয়েছে, স্বাক্ষর ভাই কিছু বলতে চাইছিল আর কি, আমি কাটা দেখছি লাগানো। সারি সারি করে দেওয়া আছে, যেখানে সাদা গোলাপ সেখানে শুধু সাদা গোলাপই লাগিয়েছে, যেখানে মনে করুন লাল গোলাপ সেখানে শুধু লাল গোলাপই লাগিয়েছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ঘেমে গেছি, ঘামতেছি। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে গোলাপ শাড়ি, হলুদ গোলাপ, কোনো জায়গায় লাল গোলাপ। হ্যাঁ, আবারও বলছি ঠিকানাটা, এটা আমার বাসা যেহেতু শেতাবগঞ্জ দিনাজপুরে, তাই এটা বকুলতলা রাস্তা দিয়ে যেতে হবে, চৌরঙ্গি পার হয়ে কালো বেগুনবাড়ির পার হয়ে একটুখানি আসলে ওখানেই এই বাগানটা বিশাল, প্রায় 3 থেকে 4 বিঘার মধ্যে বাগানটা করা হয়েছে। গরমের জন্য আমি সম্পূর্ণভাবে ভিডিওটা না করতে পারলেও আসলে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেটুকুই করেছি। আমি আরেকবার বলতে যাচ্ছি ঠিকানাটা, আসলে এটা শেতাবগঞ্জ বকুলতলা রাস্তা দিয়ে চৌরঙ্গি পার হয়ে বেগুনবাড়ির পরেই এই জায়গাটি। সুন্দর করে তারা চারোদিকে ডেকোরেশনের কাপড় দিয়ে অনেক সুন্দর করে ঘিরে রেখেছে, যেন আপনারা আসলে ওইভাবে দেখতে পারেন এবং সেই আকর্ষণটা নিতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন, আপনাদের সবারই ভালো লাগবে। আমারও যে এখানে খারাপ লেগেছে তাও না, আমাদের মাহবুব সাহেবও আসছে তার ওয়াইফকে নিয়ে। আসলে আমারও ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা ছিল, বাট সময় গরম, আমি নিয়ে যেতে পারিনি। আমি নিয়ে এসেছি পরিতোষ দাকে, সে একজন ব্লগার। পরিতোষ দা ছোট ছোট নীতিমূলক কথাবার্তা বলে, তার একটা ফেসবুক আইডি দিয়ে মাধ্যমে ধন্যবাদ।